বুধবার সকালে পাটুয়াখালী ডিসি কোর্ট এলাকায় বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে একটি মানববন্ধন পালন করছিলেন স্থানীয় কয়েকজন বাউল শিল্পী ও অনুরাগীরা। সব মিলিয়ে ৬-৭ জনের একটি দল সেখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আবুল সরকারের মুক্তির দাবি নিয়ে তাদের বক্তব্য রাখছিলেন। সেই অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায় এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির পটুয়াখালী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম সালমানের বাধায়। এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে সমালোচনা চলছে। ভিডিওতে দেখা যায় একজন বাউল সমর্থকের উদ্দেশ্যে সালমান বলছেন, বাউলের কোনো সমর্থক মানববন্ধনে নামলে পিঠের চামড়া থাকবে না। ভিডিওতে ওই বাউল সমর্থককে আতঙ্কিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করতেও দেখা যায়। বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের পর থেকেই বিভিন্ন জেলায় এর পক্ষে বিপক্ষে নানা কর্মসূচি হয়েছে। মানিকগঞ্জে বাউল শিল্পীদের উপর হামলার পর থেকেই সারা দেশে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে ধর্ম অবমাননা ও মানববন্ধনকে আলাদা বিষয়ে উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে এনসিপি, যেখানে ধর্ম অবমাননার বিরুদ্ধে নিজেদের অবস্থান উল্লেখ করলেও যে কোনো মানববন্ধনে বল প্রয়োগ করে বাধা দেওয়া অধিকারের লঙ্ঘন বলছে দলটি। তবে আজকের এই মানববন্ধনে জোরপূর্বক বাধা প্রদানের বিষয়টি দলের মতে নয়, বরং নিজের ইমানি শক্তির জোরে করেছেন বলে দাবি করেছেন সালমান। ফোনে তার সাথে যোগাযোগ করলে মানববন্ধনে বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। আমরা একজন মুসলমান হিসেবে তো আমাদের ইমানি একটা শক্তি আছে, আমাদের ইমানি শক্তি থেকে আমরা এটা তাদের করতে দেইনি। এনসিপি যেটা অবস্থান নেয় সেটা তাদের দলীয় অবস্থান। আমি ব্যক্তি হিসেবে আমার আমার ইমানি শক্তির দিক থেকে আমি এটা করছি, আর আমার পক্ষ থেকে মনে হয়েছে যে এটা অনৈতিক, এজন্য আমরা এটা করছি। মানববন্ধনে যে কেউই দাঁড়াতে পারে তার নিজ মতকে প্রকাশ করতে বা নিজের দাবির কথা তুলে ধরতে, এটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা। এনসিপিও সেই অধিকারকে সম্মান জানিয়ে কোনো মানববন্ধনে বাধা প্রদান ও সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও একই কথা বলছেন। বাংলাদেশে যারা মাজার হামলা করে তারা ইহুদিদের চর, এরা মোসাদের এজেন্ট। এরা কেন এটা করে? কারণ ইহুদি তত্ত্ব, ইহুদিবাদ চায় যে যেখানে যেখানে সেটা প্যালেস্টাইন হোক, আরব দেশে হোক, সেখানে ইসলামের ইতিহাসকে তারা মুছে ফেলতে চায়। কিন্তু সবকিছুর পরেও মানববন্ধনে এমন বাধা প্রদান করার ঘটনা বেশ সমালোচিত হচ্ছে দেশ জুড়ে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।